আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সূরা ইউসুফ আয়াত 93। এ জামাটি নিয়ে যাও আর তা আমার পিতার মুখমণ্ডলে রাখো, তিনি দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে উঠবেন আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। যাত্রী দল যখন মিশর থেকে বেরিয়ে পড়ল, এমন সময় তাদের পিতা বাড়ির লোকজন বলল, তোমরা আমাকে বয়োবৃদ্ধ দিশেহারা মনে না করলে তোমরা জেনে রাখো, আমি অবশ্য ইউসুফের জ্ঞান পাচ্ছি। বাড়িতে উপস্থিত ব্যক্তিরা বলল, আল্লাহর কসম, তুমি তো সেই তোমার পুরনো বিভ্রান্তিতে আছো দেখছি। সুসংবাদদাতা যখন এসে হাজির হলো, তখন সে জামাটি ইয়াকুবের মুখমণ্ডলের ওপর রাখল। তাতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর নিকট হতে যা জানি তা তোমরা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, আমাদের গুনাহসমূহকে মাফের জন্য প্রার্থনা করুন, আমরাই ছিলাম অপরাধী। সে বলল, শীঘ্রই আমি আমার রবের কাছে তোমাদের ক্ষমার জন্য প্রার্থনা জানাবো, তিনি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হলো, সে তার পিতা মাতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আল্লাহর ইচ্ছেই পূর্ণ নিরাপত্তা, মিশরে প্রবেশ করুন। সেই তার পিতা মাতাকে সিংহাসনে উঠিয়ে নিল আর সকলে তার সম্মানে সিজদায় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, হে পিতা, এই হচ্ছে আমার সে আগের দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার রব একে সত্য পরিণত করেছেন। তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি আমাকে কয়েদখানা থেকে বের করে এসেছেন, আর শয়তান আর আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরও তিনি আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে মিশরে এনে দিয়েছেন। আমার রব যা করতে ইচ্ছে করেন তা শুকনো উপায়ে বাস্তবায়িত করে থাকেন। তিনি বড়ই বিজ্ঞ, বড়ই প্রজ্ঞাময় প্রতিপালক। তুমি আমাকে রাজত্ব দান করেছে আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছে। আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমি, দয়ায় আর আখিরাতে আমার অভিভাবক। তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সংকল্পশীলদের অন্তর্ভুক্ত করো। অদৃশ্য জগতের খবর থেকে এটা তোমাকে ওয়াহি করে জানালাম। ষড়যন্ত্র করার সময় যখন তারা তাদের কাজে জোটবদ্ধ হয়েছিল, তখন তুমি তো তাদের কাছে ছিলে না। তুমি যখন প্রবল আগ্রহ ভরে চাও না কেন, মানুষের অধিকাংশই ঈমান আনবে না। তুমি তার জন্য তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না। এটা তো বিশ্ব জগতের সকলের জন্য উপদেশ মাত্র। আসমানে আর জমিনে বহু নির্দেশনা আছে, যেগুলোর উপর দিয়ে তারা প্রতিনিয়ত অতিক্রম করে, কিন্তু এসব কিছু থেকে তারা অবজ্ঞা করেছে। অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। তারা কি নিশ্চিন্ত যে আল্লাহর সর্বগামী আযাব তাদের উপর এসে পড়বে না, কিংবা হঠাৎ কিয়ামত তাদের উপর এসে পড়বে না, যা তারা টেরও পাবে না? বলো, এটাই আমার পথ। আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি আমি ও আমার অনুসারীরা স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মহান, পবিত্র, আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল হব না। তোমার পূর্বে জনপদবাসীদের মধ্যে যাদের কাছে ওয়াহি করতাম, তারা পুরুষ মানুষ ব্যতীত ছিল না। তারা কি পৃথিবীতে ভ্রমণ করত, দেখে না যে তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল? যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চিতই পরলোকের ঘর তাদের আরো উত্তম। তবুও কি তোমরা বুঝবে না
হে নবী, তোমার পূর্বে এমন ঘটেছে যে শেষ পর্যন্ত রসূলগণ নিরাশ হয়েছে আর লোকেরা মনে করেছে যে তাদের মিথ্যা কথা বলা হয়েছে। তখন তাদের রাসূলদের কাছে আমার সাহায্য এসে পৌঁছাচ্ছে। এভাবেই আমি যাকে ইচ্ছে রক্ষা করি। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি কখনো ফিরিয়ে নেওয়া হয় না। এদের কাহিনীসমূহে বোধশক্তিপূর্ণ মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এই কোরআন কোনো মিথ্যা রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ে বিস্তারিত বিবরণে সমৃদ্ধ আর মুমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত। সূরা আরাদ। আলিফ লাম মিম র, এগুলো কিতাবের আয়াতসমূহ, আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রকৃত সত্য। কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। আল্লাহর স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন যা তোমরা দেখছো। অতঃপর তিনি আরশের সম্মিলিত হয়েছে। তিনি সূর্য চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত রেখেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে। যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি নির্দেশনসমূহ বিশুদ্ধভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো। তিনি জমিনকে পিছিয়ে দিয়েছেন আর তাতে পর্বত, নদী, নালা স্থাপিত করেছেন, আর তাতে সকল প্রকারের ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি দিবসের উপর রাতের আবরণ টেনে দেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। এতে অবশ্যই নির্দেশাবলী রয়েছে। জমিনে আছে বিভিন্ন ভূপৃষ্ঠ যা পরস্পর সংলগ্ন আছে। আঙ্গুরের বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ একই মূল হতে উদ্গত আর একই মূল থেকে উদ্গত নয়, যদিও একই পানিতে সিক্ত খাওয়ার স্বাদে এদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নির্দেশাবলী রয়েছে। তুমি যদি বিষয়বোধ করো তবে বিস্ময়কর হলো তাদের কথা। আমরা যখন মাটিতে পরিণত হব তখন কি আমাদেরকে নতুনভাবে আবার সৃষ্টি করা হবে? তারা হলো সেই লোক যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে। এদের গলায় আছে লোহার শিকল আর এরা জাহান্নামের অধিবাসী। তাতে তারা চিরকাল থাকবে। কল্যাণের আগে আগে অকল্যাণ নিয়ে আসার জন্য তোমার নিকট তারা তাড়াহুড়া করছে। এদের পূর্বে এর বহু দৃষ্টান্ত অতীত হয়েছে, আর মানুষ সীমা লঙ্ঘন করলেও তোমার প্রতিপালক তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, আর তোমার প্রতিপালক অবশ্যই শান্তি দানেও কঠোর। যারা কুফরি করেছে অবশ্যই শাস্তি দানেও কঠোর। যারা কুফরি করেছে তারা বলে, তার কাছে তার প্রতিপালকের পক্ষ হতে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন? তুমি তো শুধু সতর্ককারী, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে একজন সঠিক পথ প্রদর্শনকারী। আল্লাহ জানেন প্রতিটি নারী যা গর্ভে বহন করে, প্রত্যেক গর্ভে যা কর্মে বা বাড়ে, তাও প্রতিটি জিনিস তার কাছে আছে পরিমাণ মতো। গোপনে প্রকাশ্য সম্পর্কে তিনি জ্ঞাত, তিনি মহান সর্বোচ্চ। তোমাদের কেউ কথা গোপন করে বা প্রকাশ করে, কেউ রাতে লুকিয়ে থাকে বা দিনে প্রকাশ চলাফেরা করে। সবাই তার কাছে সমান। মানুষের সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অকল্যাণ করতে চায় না, রদ করার কেউই নেই, আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তোমাদের দেখান বিদ্যুৎ ভীতিকর ও আশা সঞ্চারক। তিনি উত্তোলিত করেন মেঘ
প্রবৃত্তির বৃষ্টিতে ভারা ক্লান্ত ও বজ্রপাত তারে ভয়ে তার প্রশংসা বর্ণনা করে, আর ফেরেশতারাও তিনি গর্জনকারী বজ্র প্রেরণ করেন আর তা দিয়ে যাকে ইচ্ছে আঘাত করেন, আর তারা আল্লাহর সম্মুখে বিতর্ক লিপ্ত হয়। অথচ তিনি বড়ই শক্তিশালী, সত্যিকার আহ্বান প্রার্থনা তারাই তারাই তারই প্রাপ্য, আর যারা তাকে ছাড়া অন্যকে ডাকে তারা তাদেরকে কোনো জবাব দেয় না। তারা হলো ওই লোকের মতো যে তার মুখে পানি পৌঁছাবে ভেবে পানির দিকে হাত প্রসারিত করে দেয়, অথচ সেই পানি তার মুখে কখনো পৌঁছে না। কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত নয়। আসমানে তার এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় সকাল সন্ধ্যা আল্লাহর প্রতি সেজদায় অবনত হয়, আর তাদের ছায়াগুলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাইকে শুভ সকাল, সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।